আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা মাল্লা নবিয়া বাহদা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো রমজানে বুজুর্গানে দ্বীনের আমল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে বর্ণিত রয়েছে তিনি 61 খতম রমজানে দিতেন এবং সেটার সিস্টেম হলো তিনি প্রতি রাতে 1 খতম দিতেন প্রতিদিনে, তাহলে 30 দিনের মধ্যে 60 খতম, আর পুরো তারাবি মিলে 1 খতম। আল্লামা ফখরুদ্দিন জাইলাহি রহমতুল্লাহ আলাই তিনি তাবিয়ুনুল হাকায়েকের মধ্যে সেটা বর্ণনা করেছেন এবং আরও অন্যান্য কিতাবের মধ্যেও সেটা রয়েছে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যে এভাবে তিনি 61 খতম তিনি দিয়ে থাকতেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই 11 মাস হাদিসের দরস দিতেন, কিন্তু যখন রমজান আসতো তিনি কোরআন তিলাওয়াত করতেন, বাকি সবগুলি তিনি বন্ধ করে দিতেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তিনি রমজানের মধ্যে এভাবে 60 খতম দিতেন। বর্ণিত রয়েছে ওখানা শাফি ইয়াকরাউ 60 খতমা, অর্থাৎ তিনি 60 খতম দিতেন। ইবনে আসাকির তার তারিখের মধ্যে তিনি এভাবে লিখেছেন যে কান আলী শাফি ফি কুল্লি শাহরিন সালাসুনা খতমা ও ফি শাহর রমজান 60 খতমা, অর্থাৎ ইমাম শাফি রহমতুল্লাহ আলাই প্রতিদিন 1 খতম করে দিতেন, তাই পুরো মাসে 11 মাসের মধ্যে প্রতি মাসে 30 খতম করে দিতেন। রমজান আসলে সেটা তিনি ডবল করতেন, অর্থাৎ তিনি 60 খতম দিতেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই ওনার সম্পর্কেও বর্ণিত রয়েছে যে উনিও একেবারে বিভিন্ন ধরনের খতম দিতেন। বর্ণিত রয়েছে খান আল বুখারী ইয়াখতিমু ফি রমজান কুল্লা ইয়াউমিন খাতমা, তিনি প্রত্যেক দিন 1 খতম দিতেন, তাহলে 30 দিনে 30 খতম। এবং তারাবির মধ্যে তিনি 1 খতম দিতেন, তাহলে 31 খতম। আবার তিনি তাহাজ্জুদের মধ্যে বা রাতের মধ্যে তিনি তারাবি ছাড়াও প্রতি 3 দিন 1 খতম দিতেন, তাহলে সেই হিসেবে 10 খতম, অর্থাৎ তিনি মোট 41 খতম তিনি দিতেন। এটা বিভিন্ন বর্ণনার মধ্যে রয়েছে। হযরত আসওয়াদ রহমতুল্লাহ আলাই তিনি প্রতি 2 রাতে 1 খতম করতেন, অর্থাৎ ডেলি 15 পারা করে করতেন। কাতাদা প্রতি 7 দিনে 1 খতম করতেন রমজান মাসে। আব্দুল্লাহ বিন মাসউদ প্রতি 7 দিনে 1 খতম কোরআন তিলাওয়াত করতেন। এটা পুরো 12 মাসে তিনি এটা অভ্যাস ছিলেন। হযরত তাই বর্ণিত রয়েছে খান আব্দুল্লাহ বিন মাসউদ ইয়াকরাউল কোরআন ফি গায়রি রমজান মিনাল জুমাতি ইলাল জুমা, প্রতি জুমার মধ্যে জুমার পরে শুরু করতেন, জুমার দিনেই তিনি কি করতেন শেষ করতেন। উবাই ইবনে কাব সম্পর্কে রয়েছে তিনিও নিয়মিত 8 দিন পর পর 1 খতম দিতেন, এভাবে বিভিন্ন বর্ণনার মধ্যে রয়েছে। তাই আমরা দেখতে পাই বুজুর্গানে দ্বীন এভাবে কোরআন খতম করাকে তাদের আমল মনে করতেন। কারণ এবং ইবনে হাজম আন্দালুসি রহমতুল্লাহ লিখেন ওয়ুস্তাহাব্বা ইয়াখতিমাল কোরআন কুল্লাহু মাররাতান ফি কুল্লি শাহরিন, একেবারে প্রতি মাসে কমপক্ষে 1 খতম দেওয়া এটা সুন্নাহ। সাহাবায়ে কেরাম তো 7 দিন 1 খতম দিতেন। তাই আমরা দেখতে পাই পবিত্র কোরআনের মধ্যে 60টি মঞ্জিল রয়েছে, অর্থাৎ দৈনিক তারা যতটুকু তিলাওয়াত করতেন সেগুলাকে এক একটি মঞ্জিল হিসাবে আখ্যায়িত করা হয়। এভাবে বর্ণিত রয়েছে কাল আল মারুজি সমিত ফাতহ ইবনে আবুল ফাতা আবেদ, আবুল ফাতা আবেদ বলতেন ওয়াকানা কাত খাতামাল কোরআন 40 আলফা খাতমা, উনি ওনার জীবদ্দশার মধ্যে 40,000 বার খতম তিনি দিয়েছেন। তাহলে এভাবে বোঝা যায় ওনারা শুধু রমজান না সারা বছরের মধ্যে এভাবে খতম দিতেন। এবং আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে বর্ণিত রয়েছে তিনি রমজানে 90 খতম দিতেন, ডেইলি 3 খতম করে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের ইখলাসের কারণে তাদের সময়ের মধ্যে বরকত দিতেন। তাইলে বোঝা যায় সারা বছর সাহাবায়ে কেরাম খতমে কোরআন দিতেন, বুজুর্গানে দ্বীন খতমে কোরআন দিতেন এবং চলতে ফিরতে হাঁটতে তাদের মুখস্থতার কারণে পড়তেন। রমজানে বিশেষভাবে তারা অতিরিক্ত খতম দিতেন। আল্লাহ পাক আমাদেরকেও রমজানে বেশি বেশি খতম দেওয়ার তৌফিক দেন।